কই তুই? আরে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ভাই 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 চোরটা পালাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই গাড়িটা স্টার্ট দেন। আরে বাইকটা স্টার্ট দেন না তাড়াতাড়ি। আরে কিসের চোর আর কি চুরি করেছে? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, আগে একটু চলেন প্লিজ তাড়াতাড়ি। এই বেটা, এই চোরটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলেন চলেন, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইকটা পালাচ্ছিস কোথায় গেল? এই দাঁড়া, একেবারে খুন করে ফেলবো, এই দাঁড়া, একেবারে শুট করে ফেলবো। আরে রাখো তোমার চোর, তুমি কোন চারশো পিস্তল ধরেছো? পিস্তল দাও, পিস্তল দাও। বাইক থেকে নামো, নামো। এই কি আশ্চর্য, চোরটা তো চলে গেল আপনার জন্য। চোর পালিয়ে গেছে তো কি হয়েছে? সামনে আমাদের থানা আছে, থানাতে যেতে মামলা করো। আমি থানা মামলা করব তো, চোরের নামে করব, আপনার নামেও করব। কেন করব জানেন? আপনি একটা ঘুষখোর, আপনি নিশ্চয়ই চোরটার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছেন, এই জন্য ওকে পালিয়ে যেতে সাহায্য করলেন। আমি না আপনাকে দেখে নিব। যাও। কি ব্যাপার কমলা, তুমি কাকে ফোন দিচ্ছ? ম্যাডাম, আমার ভাইয়ের মেয়ে আছে না গ্রাম থেকে আনার কথা, সেমিটার মোবাইল বন্ধ করতেছে। ও, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, অনেক লম্বা জার্নি করে আসতেছে না। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি রান্না করো, ও ঠিকই চলে আসবে, দেখো। জি ম্যাডাম। জি বলেন, আপনার কি অভিযোগ? আমি পুলিশের নামে মামলা করব। মানে স্যার, উনি কি বলছে? উনি যেটা বলছে সেটাই শুনো। আপনি কোন পুলিশের নামে মামলা করতে চাচ্ছেন? এই যে উনার নামে মামলা করব আমি। উনি তো একটা ঘুষখোর পুলিশ। উনি কি করেছে জানেন? একটা চোর আমার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছিল, চোরটাকে আমি ধরে ফেলেছিলাম প্রায়। উনি চোরটাকে পালাতে সাহায্য করেছে। আমি শিওর উনি চোরটার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে খাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার নামে করব জিডি আর চোরটার নামে করব মামলা। আপনি প্লিজ একটা কেস লেখেন। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। এখানে তো শোরগোল কিসের? বাবা, উনি আমার নামে অভিযোগ করতে এসেছে। বাবা? উনি আপনার বাবা? কি অভিযোগ? কি করেছিস তুই? একটা চোর ওনার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর ঠিক তখনই ওনাকে আমি আমার বাইকে করে চোরের পিছনে যাচ্ছিলাম, আর হঠাৎ করে উনি আমার রিভলভারটা আমার পারমিশন ছাড়া বের করে ওনাকে শ্যুট করতে যাচ্ছিল। আর তখন আমি বাইকটা ব্রেক করে আমার রিভলভারটা নিয়ে নিই, আর এই জন্যই উনি অভিযোগ করতে এসেছে আমি নাকি চোরকে পালাতে সাহায্য করেছি। একজন ডিউটি অফিসারের অস্ত্র আপনি ধরতে পারেন না। এভাবে সরকারি অস্ত্র ধরা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন না? বুঝে গেছি, বুঝে গেছি আমি। ওই যে আছে না কথায়, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। আমি সব বুঝে গেছি। মানে মানে আর কি, আপনার ছেলে না, আপনি তখন কেস নিবেন না, আমি সব বুঝে গেছি। এখন আপনি আমাকে ভুজুং ভাজুং বুঝাবেন, এরপরে পুরো জেলটা পায়তারা করাবেন। জি না স্যার, তা হবে না। আমি যাদের বাসায় উঠছি তারা আপনাদের থেকেও বড় পুলিশ, আর ওনাদের মন অনেক ভালো। একে তো আমার ব্যাগ চুরি করতে সাহায্য করেছেন, তার মধ্যে আবার আপনি স্বজন প্রীতি দেখাচ্ছেন। আমি তো এর ব্যবস্থা নিবই। আপনি না পার পাবেন না, মনে রাখবেন। বাবা, আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে। তোকে না বলেছি থানার মধ্যে আমাকে বাবা ডাকবি না? সরি স্যার, আপনি কি এখনই বাসায় চলে যাবেন? না, আমার একটু কাজ আছে। ভাই, আপনার ফোনটা একটু দেন না প্লিজ। কেন? আমি বাড়িতে একটা ফোন দিব। আমার ব্যাগ, বই, খাতা, ফোন সব চুরি হয়ে গেছে। না না, আমার ফোনে কোনো টাকা পয়সা নেই, আর ফোন দেওয়া যাবে না। এমন করেন কেন ভাই? একটা ফোন দিতে মাত্র 2টা টাকা লাগে, এত কিপটামি করেন। তো এটা লোক যে করতে আসে, দান্দাবাজি করার কোনো জায়গা পান না। না আশ্চর্য তো,